ঘিরে নিয়েছি আমরা। অবশ্যই বোনাসটা অনেক বেশি চাই, আপনারা পৌঁছে দিবেন ওনার কাছে। আমার কাছে মনে হয় যে এক কথায় যদি বলতে বলেন যে মাস্টার মাইন্ড। মুরাদ ভাই, আপনি তো টেস্ট দলে আপনার ডেবুটা হয়েছে, টি-20তে চ্যাম্পিয়ন হলেন, অনুভূতিটা কেমন? দেখেন, অনুভূতিটা আসলে অনেক ভালো লাগে। যে কোনো টুর্নামেন্ট বলেন, যে কোনো ম্যাচ জিতা বা টুর্নামেন্ট জিতা তো আসলে অনেক ভালো লাগার বিষয়। তো সেই সাথে টিমে কন্ট্রিবিউশন করতে পারলে তো খুবই ভালো লাগে। তো সব দিক দিয়ে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার গেম নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাই? হ্যাঁ, দেখেন, টিম টিম বললাম না, টিমে যে কন্ট্রিবিউশনটা ছিল, আমার মনে হয় যে টিম জিতছে, চ্যাম্পিয়ন হয়েছি, তো আমার মনে হয় যে এর চেয়ে বেশি কিছু আর এখান থেকে পাওয়ার নেই। আপনার উইকেট পাওয়ার পর আপনার সেলিব্রেশনগুলো ইউনিক হয়, এই সেলিব্রেশনগুলো যদি দেখতে পারেন, দর্শকরা জানতে চান। না, আসলে ওইরকম কোনো কিছু না যে ওই মুহূর্তে, ইনস্ট্যান্ট মুহূর্তে যেটা আসলে মনে হয় যে খুব বেশি ভালো লাগলে সেলিব্রেশন করি, যে কোনো একটা উইকেট যদি পাই বা খুব বেশি ভালো লাগলে টিমের ক্রাঞ্চ মোমেন্টে যদি উইকেটগুলো পাওয়া যায়, তাহলে মনে হয় যে একটু সেলিব্রেশন করি, তো ওইটাই। রাজশাহী টিমের এনভায়রনমেন্টটা টোটাল আপনি কেমন দিলেন পুরো সিজন জুড়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে পুরা টুর্নামেন্ট জুড়ে যে ওনার সাইড থেকে বা টিমের যে ফ্যাসিলিটিস ছিল, আমাদের যা যা দরকার ছিল, আমার মনে হয় যে ওনারা বলতে গেলে 100-100। কেন উইলিয়ামসনের মতন ক্রিকেটারের সাথে ড্রেসিং রুম শেয়ার করা জিনিসটা কতটুকু প্রাইজের প্রসঙ্গ? হ্যাঁ, যদিও উইলিয়ামসন 2 ম্যাচের জন্য আসছে, তো আমাদের মনে হয় যে খুব একটা সময়ও ছিল না যে আলাদা করে কথা বলা বাট এটা খুবই একটা প্রিভিলেজ বলতে পারি, খুবই আমার মনে হয় যে আউটস্ট্যান্ডিং যে ড্রেসিং রুম শেয়ার করাটা। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি ওভারঅল কীভাবে রেট করবেন ওনাকে? এক কথায় বলতে গেলে আউটস্ট্যান্ডিং, যে উনি যেভাবে আমাদেরকে আসলে মানে আমরা যারা ইয়াং যারা আছি, আমাদেরকে যেভাবে সাহস দিয়েছেন বা যেভাবে আমাদেরকে কনফিডেন্স দেন যে আজকে খেলতেছি বা কালকে খেলতেছি না, এগুলো আসলে কোনো কিছু ম্যাটার করে না আমাদের টিমে। তো আমার মনে হয় যে উনি ছিল, মুশিবাই ছিল, তো আমাদেরকে অনেক সুন্দরভাবে আগলে রেখেছে, এমন অনেক বেশি কনফিডেন্স আমাদেরকে বুস্ট আপ করার জন্য খুব যা যা দরকার সবই ওনারা। হান্নান সরকারের কোচিংকে কীভাবে রেট করবেন? আমার কাছে মনে হয় যে এক কথায় যদি বলতে বলেন যে মাস্টার মাইন্ড। স্যার অনেক পরিশ্রম করছে এই টিমটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং টিমের ইচ অ্যান্ড এভরিথিং যত কিছু মানে যা যা লাগে, ছোট ছোট বিষয় থেকে অনেক বড় ইস্যু যেগুলো আছে, সব কিছু উনি নিজ হাতে হ্যান্ডেল করছে। আমার কাছে মনে হয় যে আউটস্ট্যান্ডিং, যে ওনার সাথে একসাথে টুর্নামেন্টে ছিলাম, তো আসলে এক কথায় বলতে গেলে মাস্টার মাইন্ড। কোয়ালিফায়ার এবং ফাইনাল দুই ম্যাচেই দারুণ অবদান রাখা, এই জিনিসটা টিমকে এবং টিমকে চ্যাম্পিয়ন করা, এই জিনিসটা কতটুকু স্যাটিসফাই? হ্যাঁ, স্যাটিসফাইড বলতে গেলে যে আলহামদুলিল্লাহ, যে টিমের যে এক্সপেকটেশনটা ছিল আমার উপরে, তো আমার মনে হয় যে ওই জিনিসটা আমি টিমকে দিতে পেরেছি, তো এটাই আলহামদুলিল্লাহ। এখন কি জাতীয় দলে কি একটা কি বার্তা গেল যে টেস্টে ডেবিউটা হয়ে গেছে, টি-20 তো একটা বার্তা সিলেক্টরদের জন্য যে হোসেন মুরাদ রেডি আছে? না, এত কিছু চিন্তা করতেছি না, আলহামদুলিল্লাহ, যে এখানে রাজশাহীতে ছিলাম, তো রাজশাহী টিমকে কন্ট্রিবিউশন করতে পেরেছি, তো এটাই, এর চেয়ে বেশি কিছু আর এখন চিন্তা করতেছি না। আপাতত আজকের দিনটা এনজয় করতে চাই, এইটাই। বোনাসটা কি একটু বেশি চাওয়া হবে? অবশ্যই বোনাসটা অনেক বেশি চাই, আপনারা পৌঁছে দিবেন ওনার কাছে। লাস্ট একটা প্রশ্ন হলো যে রাজশাহীবাসীকে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই রাজশাহীবাসী বলতে গেলে যে ওরা আমাদেরকে শুরু থেকে যেভাবে সাপোর্ট করছে আমাদের টিমকে, আমার মনে হয় যে এই ট্রফিটা তারা ডিজার্ভ করে, পুরো রাজশাহীবাসী এই ট্রফিটা ডিজার্ভ করে। আমার বেটা ঘিরে নিল। ঘিরে নিয়েছি আমরা।